ডাক দিয়ে বললেন নবী, একটু মোহাম্মদের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, সংখ্যার দিয়ে পড়ে লা ইলাহা, এই তো লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই স্বর ধরিয়ে সবাই গাহে ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম তার প্রিয় নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন। নাযিল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেব, ওগো নবী, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, तमाम দুনিয়াবাসীদেরকে আপনি বুঝায় দেন, तमाम দুনিয়াবাসীকে আপনি জানায় দেন, আমি আল্লাহ পাক আপনাকে तमाम পৃথিবীর জন্য রহমত করে দুনিয়াতে পাঠায় দিলাম। চিৎকার মেরে আওয়াজ করে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ। চরখন্দ পাইখন্দ ভাইরা, যে মহান মানুষটার কারণে আমরা আল্লাহর জান্নাতে যাব, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী যদি আমাদেরকে সুপারিশ না করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে নবীর মহব্বত থাকতে হবে কার ভিতরে? অন্তরের ভিতরে। প্রিয় ভাইরা আমার, কেমন করে বিশ্বনবীর ভালোবাসা অন্তরে গ্রহণ করা যায়? খুব খেয়াল করেন গো বাজান, বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর অসুস্থ। এটা কি বলে? কথা বলেন নাকি আপনারা? হাঁটু ঠিক এই জায়গায় বিশ্বনবীর পায়ের বিরাট বড় একটা ফোড়া হয়েছিল। দেখবেন যদি আপনার পায়ে গায়ে কোথাও ফোড়া হয়, যদি পেকে যায়, ঠাসি দেওয়া যায় না, টুপ টুপ করে কথা বলেন, কষ্ট লাগে। এমন কেমন দেখা যায় যে ভিতরে পুজ হয়ে গেছে, কথা বলে। বিশ্বনবী আখিরের জামানা পয়গম্বর ভালোবাসা কেমন করে গ্রহণ করা যায়নি। এই পায়ে যখন ফোট হলো, আল্লাহর পয়গম্বর হাঁটে হাঁটে পা পা করে একজন সাহাবাকে ডাক দিলেন,
সাহাবা আমার হাঁটুতে ফোড়া হয়েছে, একটা ফ্রিজ নিয়ে আসো, এই পুষ পানিগুলো বের করতে হবে। চিৎকার মেরে ধরে বলেন মারহাবা। ভাইরা রে আমার ঠিকই আলো ফেরেশতার পরে আল্লাহ নবী যখন টিপি দিয়ে এই পুষ পানিগুলো ফ্রিজের ভিতরে রাখলো, এই ফ্রিজের ভিতরে পুষ পানিগুলো আল্লাহর পয়গম্বর ডাক দেব সাহাবারে, এই পুষ পানিগুলো এমন এক জায়গার ভিতরে পুঁতে রেখে দিয়ে আসবে, কেউ যেন না পারায়, কেউ যেন না দেখে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও ভাই খেয়াল করে, খুব খেয়াল করে। প্রিয় ভাইয়েরা আমার, এই পুষ্পানিগুলো বিশ্বনবীর সাহাবা হাতে করে নিয়ে যাচ্ছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে, মালিক রে এই রক্ত আল্লাহর জমিনের ভিতরে নবীর পড়ে নাই, তাই বীর ময়দানের রক্তগুলো জমিনে পড়ে নাই, উহুদের ময়দানে রক্তগুলো যদি জমিনের ভিতরে পড়তো জমিনে ফসল হতো না। আজকে ওই নবীর রক্ত বাঁকা পুষ্পানিগুলো আমি কেমনে জমিনের ভিতরে পুঁতে রেখে দেই? না না, এইটা আমার দ্বারা সম্ভব নয়। ভাইরা আমার, রক্ত বাঁকা পুষ্পানিগুলো আল্লাহ নবীর প্রিয় সাহাবা ঢুকে ঢুকে পান করে ফেললো। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, পুষ্পানিগুলোকে রেখে দিয়েছ। আল্লাহ নবী সাহাবা দেখে বললেন, নবী গো, এমন জায়গায় রেখে দিয়েছে গো পয়গম্বর, ওই জায়গা থেকে বের করার মতো আর কোনো সুযোগ নাই। চিৎকার মেরে আওয়াজ করে বের বলা যাবে কি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোথায় রাখছো? ডাক দিয়ে বলে নবী, এমন এক জায়গা, এই রক্ত মাখা পুষ্পানিগুলো আমি রেখে দিয়েছি পয়গম্বর, ওই জায়গা থেকে বের করার মতো সুযোগ নাই। ওগো নবী, এই রক্ত মাখা পুষ্পানিগুলো আমি ঢোকে ঢোকে পান করে ফেলে দিয়েছি। চিৎকার মেরে ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, সাহাবারা এই দিগায় যেই দেহে আমার রক্ত প্রবেশ করেছে, আমার পুষ্পানি রক্ত প্রবেশ করেছে, ওই দেহে জাহান্নামের আগুন জ্বলতে পারে না। সুবহানাল্লাহ বাড়ির যাবেন জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমি ভাইকে বলছিলাম 10টা দিয়ে আমার দিন, 10টার পরে 11টার পরে যত বড় ভালো বক্তা হোক ওয়াজ আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? 10টার দিকে দিলে 12টা পর্যন্ত ওয়াজ মাহফিল শেষ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী আখির জামানা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেব, ওগো নবী, तमाम পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমতের পেয়ালা করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য রহমত, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমাদের জন্য দরদি নবী, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমাদের জন্য মায়ার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর সুপারিশ ব্যতীত পৃথিবীর কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই নবী কেমন মানুষ কিতাবে লেখেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাড়িতে চাকরি করবে।
কিভাবে চাকরি করবে ও পৃথিবীর মানুষগুলা খেয়াল করেন। বেলাল ছোট থেকে আল্লাহ জমিনে দিতে আল্লাহকে তালাশ ডিস্টার্ব করা যাবে না গো। প্রিয় ভাইরা আমার, হযরত বেলাল ছোট থেকে তালাশ করতে লাগলো এই পৃথিবীর মালিকের, আসমানের মালিক একজন আছে, কথা বলেন ঠিক কিনা? এই আসমানের মালিককে, জমিনের মালিককে, আপনার মালিককে, আমার মালিককে, তাম পৃথিবীর একচ্ছত্র মালিককে, এটাই বেলাল তালাশ করতে লাগছিল। বেলাল তো প্রথমে মুসলমান ছিল। খুব খেয়াল করতে হবে, আলোচনা অন্তর থেকে আলোচনাগুলো শুনতে হবে, তদনুযায়ী আমল করতে হবে, তবেই দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বেলাল তার বাবাকে বলল, বাবা এই আসমানের মালিককে, এই জমিনের মালিককে, আমার মালিককে, বলে এই বাড়ির মালিক আমি, তোমাকে জন্ম দিয়েছি আমি, তোমার মালিক আমি। বাবা এই এলাকার মালিককে, বলে এই এলাকার মালিক আমার বাদশাহ, ডাক দেব, তোমার বাদশার কাছে আমার নিয়ে চলো। এইবার বেলালের বাবা চিন্তা করলেন, এই সন্তান তত বেগে গেছে, কথা বলেন ঠিক কিনা? এ তো আল্লাহকে শুনলাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, হযরত বেলাল এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলালের বাবা চিন্তা করল, আমি তো গরিব মানুষ, আমার অবস্থা তো জটিল কঠিন করে ফেলবে, এই সন্তানকে আমি রাখবো না, বিক্রি করে করে। আহারে বাপরে, দুনিয়াতে যতই কষ্ট হোক না কেন, সন্তান এই দুনিয়াতে দুইটা মানুষের কাছে আশ্রয় পায়, এক নম্বর হলো মা, দুই নম্বর হলো বাবা, কথা বলেন ঠিক কিনা? বাবার কাছে আশ্রয় পেল না। বাবা ডাকতে বলল, বেটাই উমাইয়ার বাড়ি থেকে ডাক দেখো, উমাইয়া রে, আমার এই ছেলেটাকে আমি টাকার বিনিময়ে বিক্রি করে দেব, এমনও বাবা এই দুনিয়াতে আছে না? নাই। টাকার বিনিময়ে সন্তান বিক্রি করে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই ভাই? বহুত আছে, দেখি আমরা পেপারে দেখি। উমাইয়া কিনে নিলাম, ন্যায্য মূল্য আমি তোমার সন্তানকে ক্রয় করে নিলাম, এরপরে আর কোনদিন তোমার সন্তানের দাবি নিয়ে আমার কাছে আসবে না। হ্যাঁ, আমি আসবো, সন্তানকে রেখে চলে। কাটা কবুতরের মতো চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দার, বাবা গো আমাকে তুমি একা একা রেখে চলে গেলে বাবা। বাবা একবার তোমার বুকের দরদের কথা তুমি চিন্তা করলে না? এই লোকটা মানে কেমন রাখবে, কিভাবে রাখবে, কিভাবে খাওয়াবে, কিভাবে রাখবে, চিন্তা করলে না? আরে তাদের মনে তো দয়া নেই, চিন্তাটা কি করবে? বেলালকে কিনে নিলাম। বেলালের কার্যকলাপ দেখে
উমাইয়ার কেমন যেন সন্দেহ হতে হতে লাগলো। কোনো কথা বলা যাবে না, নীরব। কোরআনুল কারীমের মাহফিলে কথা বলা যাবে না, এটা কার হুকুম? একসাথে বলেন, কার হুকুম ভাইরা? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বললেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ যেই জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ওই জায়গার মানুষদেরকে চুপ থাকতে বলেন। ওই জায়গার মানুষগুলো যেন চুপ থাকে। তাহলে আমি আল্লাহ পাক এই চুপ থাকার কারণে, দিল দিয়ে আলোচনাগুলো শুনে আমল করার কারণে আমি আল্লাহ কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক ওই সমস্ত মানুষদের প্রতি রহমত আর বরকত দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রহমতের ভিতরে আছি, আল্লাহু আকবার জোরে বলে। কার ভিতরে আছে ভাই? এখন যদি এই জায়গা আমরা মারা যায়, বিনে হিসেবে জান্নাতি। আরে বান্দারা সুবহানাল্লাহ কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। গানের আড্ডা যদি মারা যায়, বিনে হিসেবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে। ভাইরা আওয়াজ, হযরত বেলাল বাবা যত দূর পর্যন্ত যায়, বাবার পিছে পিছে তাকায় থাকে। ও বাবা, তোমার বুকের মানিককে কার কাছে রেখে গেলে? ভাইরা আমার শুরু হয়ে গেল উমাইয়ার কাজের অর্ডার। হযরত উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল রে, খুব খেয়াল করেন বাজার, নবীজির সাহাবাদের দুঃখের কথা শুনে কোন মানুষ যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, ওই চোখের পানির দ্বারায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সাহাবায়ে কিরামদের সাথে আল্লাহর জান্নাতে যাইতে দেবে। আওয়াজ করে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত বেলাল উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল রে, কি করবে? বাবা চলে গেল। আস্তে করে ডাক দিয়ে বলল, বেলাল এদিকে আয়। মহাজন কি বলেন? মালিক হুজুর বলেন, রাত হয়ে আসতেছে, এই জন্য কিছু গম আমি তোরে দিলাম। এই গমটা যাত্রার ভিতর পেশাবি, পেশায়া আটা বের করে আগামীকাল সকালবেলা আমার দিবি। আমার বাড়িতে আগামীকাল মেহমান আসবে। বেলাল থেকে বলে, দুনিয়ার মানুষ, যখন আমার মালিক আমার কাছে গমের দানা গড়ে দিল, তখন আমার 104 ডিগ্রি জ্বর। আমি থরথর থরথর করে কাঁপতেছি। চার পাই খুন্দর বাপ, এই দুনিয়াতে 99% যখন ডিগ্রি, 99 ডিগ্রি যখন জ্বর হয়, তাই খেতা লাগে, ল্যাপ লাগে, কম্বল লাগে। কথা বলেন ঠিক কিনা? জড়িয়ে ধরে বড় কষ্ট হচ্ছে। বিবিকে বল থাকলে বিবিকে বলেন, মা থাকলে মাকে বলে, মা খুব জ্বর, মা খেতা দিয়ে আমাকে ঢেকে দাও। বেলাল কারে বলবে? কে আছে বেলাল?
ভাইরা আমার, হযরত বেলাল উমাইয়ার মুখের উপরে কথা বলতে পারে না, আস্তে করে হাত পেতে গমের দানাগুলো নিল। গম যখন তার রোমে নিয়ে গেল, যাতা ঘুরায় 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 ওই গমের দানাটা বের করতেছে, অর্থাৎ আটা বের করতেছে। কিছু আটা বের করছে। ভাইরা আমার, কিছু আটা বের করার সাথে সাথে আর বসে স্থির থাকতে পারে নাই, অস্থির হইয়া জ্ঞান হারা হইয়া সেন্সিয়ার হইয়া যাতার উপরে পড়ে গেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আমার বাপ, সকাল বেলায় উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল তাড়াতাড়ি নিয়ে আয়, আমার হাতের ভিতরে গমের দানা দিয়েছিলাম, গমের আটা গুলো দিয়ে দেই। বেলাল উমাইয়া ডাকে, জ্বরের কারণে উঠতে পারে না, গায়ে শক্তি নাই, দুর্বল হয়ে পড়েছে, কানে শোনে, ওঠার মতো কোন কায়দা সুযোগ নাই, উঠতে পারে না। হযরত বেলাল হাঁটতে হাঁটতে পা পা করে উঠতে দেখো পারে না। উমাইয়া নিজে ঘরের ভিতরে গেল, এদিকে তাকান, কোনদিন নজর করা যাবে না। নিজে ঘরের ভিতরে যা দেখি যাতার উপরে কাঠ হয়ে পড়ে রয়েছে। আমি তোরে ডাকি, সমস্যা কথা বলতে পারে না রে বাপ। বেলাল বলে, উমাইয়া আমার মাথার চুল ধরে এত জোরে টান দিল, মনে হয় মাথার খুলিটা পর্যন্ত আমার উঠে চলে গেল। লক্ষ্য করে দেখবেন, হাতের 2-3টা পশম যখন আপনি টান টান দেবেন, এই গোড়া দিয়ে রক্ত বের হয়। হযরতে বেলালের মাথার থেকে যখন চুলগুলো টান দিয়ে দিল, বেলাল বলে, আমি মাথার ভিতরে হাত দিয়ে দেখি হাতের ভিতরে রক্ত গুলো উঠে উঠে আসে। আমি অস্থির হয়ে গেলাম। বেলাল, আমার বাড়িতে খাস, আমার বাড়িতে ঘুমাস, আমার টাকায় পড়স, আর আমি অর্ডার করলাম তুই মানিস নাই। বেলাল ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার কথা অমান্য করতে পারি নাই, আমার অসুস্থতা ছিল, জ্বর ছিল, আপনার গমগুলো আমি যাতাই পিছাইতে পারি নাই, জ্ঞান হারা হয়ে ওই জায়গার ভিতরে পড়ে গিয়েছিলাম। হযরত বেলালকে উমাইয়া এমন জোরে মারা শুরু করেছে, এমন কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে, আর সহ্য করতে পারে নাই। হযরতে বেলাল বলে, আমার কেমন জোরে আমার বুকে লাঠি মারলো, এক লাঠি দিয়া জমিনের ভিতরে ফেলে দিয়েছে। বেলাল বলে, এই লাঠির আঘাত মৃত্যুর আগ পর্যন্ত আমি অনুভব করি, খুব কষ্ট হয়। একটু মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা, আওয়াজ করে বলতে হবে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, গরম পানি এসে
জোরে জোরে লা ইলাহা